আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ২ নাম্বার আয়াত পর্যন্ত। ১ ও ২ দুইটি আয়াতে আমরা গত পর্বে শিখেছিলাম। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আন-নিসার ২ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৩ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا وإن خفتم ألا আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনে আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনে আপনারাও আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়া ইন খিফতুম। ওয়া ইন ইন ওয়া ইন খিফতুম খিফ ওয়া ইন খিফ তুম তুম খিফতুম ওয়া ইন খিফতুম আল্লাহ। হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, আল্লাহ। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু। তুক তা দিয়ে কফ ধরবে, এই কফটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তুক, খেয়াল করবেন, তুক সি তু তু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন তু। আর এখানে তর উচ্চারণটা খেয়াল করবেন, একেবারে তু বলা যাবে না, তু বললে কিন্তু তার উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে তু। মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে তর উচ্চারণটা করার সময়। তু আল্লা তুকসিতু وإن خفتم ألا تقسطوا في اليتامى। ফা দিয়ে এই লামকে ধরবে, মাঝখানে ইয়া আলিফ দুইটি অক্ষর বাদ যাবে। ফিল ইয়া তা মা, দুটোটাই এক আলিফ পরে টান, খারা জবর খারা জবর। ফিল ইয়াতামা আল্লা তুকসিতু ফিল ইয়াতামা وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ইকফা গুন্নাহ, ফা দিয়ে এই নুনকে ধরবে, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ, কাফটি আসার কারণে এখানে ইকফা গুন্নাহ হয়ে গেছে। ফাং ফাং কি হু, হু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ফাং কি হু, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। ফাং কি হু وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم। মা এক আলিফ টান, প এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ। মা তাবা লা কুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে, গুন্না হবে। লা কুম, কাফ মিম পেশ কুম, মিমজের মি, লা কুম মি, নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ, হরকতের উপরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। নুন নুন জবর নান, মা তাবা লাকুম মিনান, নি সা, সা চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, নিসাই। فانكحوا ما طاب لكم من النساء مثنى
মাস মিম দিয়ে সা ধরবে মাস সার উচ্চারণটা একদম নরম হবে পাতলা হবে মাস না না এক আলিফ টান মাস না ওয়াসুলাসা ওয়াসুলা লা এক আলিফ টান খারা জবর ফা ওয়াসুলাসা মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা' এখানে দেখুন জিম চিহ্ন দিয়েছে থামার জন্য যদি আমরা এখানে থামি তাহলে থামার কারণে আইনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে বা খারা জবর এখানে প্রথমত একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরে যে আমরা থামছি অক্ফ করছি তাই এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে বা বলে 3 আলিফ টান দিয়ে এই আইনকে ধরবে আইনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে وثلاث ورباع 3 আলিফ টান মধ্যে আরজি فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم فإن خفتم ألا تعدلوا لو أكلفتن ألا تعدلوا فإن خفتم ألا تعدلوا فواحدة أكلفتن فواحدة ألا تعدلوا فواحدة فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أو ما أكلفتن أو ما ملكت কাফ দিয়ে তা ধরবে মালাকাত أو ما ملكت أيمانكم أيمانكم أو ما ملكت أيمانكم فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم আমার সাথে বলুন فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ذلك ذا أكلفتن ذلك أدنى আদে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে যালিকা আদনা না এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল যালিকা আদনা আল্লাহ হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা এক আলিফ টান আল্লাহ ذلك أدنى ألا تعولوا تعو أكلفتن পেশের পরে ওয়াও সাকিন লু أكلفتن পেশের পরে ওয়াও সাকিন ذلك أدنى ألا تعولوا ذلك أدنى ألا تعولوا وآتن একালিফটান খারা জবর তুন তা দিয়ে এই তাসদিদ ওলা নুনকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টি অক্ষর বাদ যাবে তা নুন পেশ তুন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ وآتن ننزرني وآتني ساء 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল
وآتوا النساء صدقاتهن صدو قا একালিফটান খারা জবর صدقاتهن হা দিয়ে নুন ধরবে হা নুন জের হিন ওয়াজিব গুন্না صدقاتهن وآتوا النساء صدقاتهن নিহলাহ নিহলাহ এই তো চিহ্নতে থামার কারণে শেষের অক্ষর যে গুলতা আছে এই গুলতাটা হা হয়ে গেছে এবং গুলতার উপরে যে দুই জবর তানবিন আছে এটাও সাকিন হয়ে গেছে লামের উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে নিহলাহ সাদুকাতিহিন্না নিহলাহ وآتوا النساء صدقاتهن نحلة আমার সাথে বলুন وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن فإن ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ত আসছে তিবে তিবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তিবে না তিবে না তিবে না দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তো এটুক সকলেই মনে রাখবেন চলুন দর্শক পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় লাকুম 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 তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ফাইন তিবনা লাকুম আন শাই আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে লাকুম আং ফাইন তিবনা লাকুম আং শাইইম শাইইম হামজা দিয়ে মিম ধরবে এখানে ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে হামজা মিম দুই জের ইম আং শাইইম মিম দিয়ে আবার নুন ধরবে মিন হু লাকুম আং শাইইম মিনহু ওই পৃষ্ঠার ওখান থেকে ফাইন তিবনা লাকুম আং শাইইম মিনহু নাফসান সাং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে নাফসান ফাকুলুহু ফাকুলু লু একালিফটান ফাকুলুহু নাফসান ফাকুলুহু ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি এখানে 4 আলিফ টান হবে প্রথমত এক আলিফ টান ছিল জেরের পরে ইয়া সাকিন আমরা জানি জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান হয় তো এখানে প্রথমত এক আলিফ টানই ছিল তারপরে দেখুন এই মধ্যে মুত্তাসিলের শর্ত মধ্যে মুনফাসিলের চিহ্ন এনেছে তাই এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হয়েছে হানি হামজা দিয়ে মিম ধরবে ইদগামে বাগুন্না হামজা মিম দুই জবর আম মিম জবর মা হানি আম্মা রি এখানেও মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান এই যে চিহ্ন দিয়েছে মারি হানি মারি
লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম হানিআম মারিআ। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 4 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা আন-নিসার 4 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 5 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।